من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم قال كتبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك فيه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وسلم मकाम को तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया जिसे चाहे तुझे दुनिया के शौकत हमें मस्त हिदायत कर खुदाया रह गया उसमें आजा रोहे बेलाली न रही सफा रह गया तलकीन गजाली न रही আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাবানের আজকে 10 তারিখ সামনের মঙ্গলবার দিনগত রাত্রে শবে বরাত বরকতের রজনী বরকতের রাত্রি আমরা সেদিন সকালে সারা রাত ভর ইবাদত করব আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক কোরআনে এই সম্পর্কে কি বলেছেন এবং হাদিসে এই সম্পর্কে কি বলেছেন এগুলি কিছু মুক্তাসার আলোচনা করার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআনকে শবে বরাতের দিন অবতীর্ণ করার জন্য নাযিল করেছি শবে কদরের দিন এখানে বলছে শবে কদরের কথা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্রি কোরআন অবতীর্ণ করছি আবার আরেক জায়গায় বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর তো দুটো কথার মধ্যে একটু টক্কর লাগে যাচ্ছে না আল্লাহ কোরআন নাযিল করছে সব রাতের দিন আবার এক জায়গায় বলতেছে শবে কদরের দিন তা আমরা এই ব্যাপারে মুফাসসির কেরাম বলতেছেন
সারা বছরে একবার বাজেট পেশ করা হয়। সেটা কি যেমন আমাদের দেশে একটা বাজেট হয় জুন মাসে, আল্লাহ পাক বাজেট করেন সবে বরাতে। সেই জন্য সবে বরাতের দিন আমাদের ভাগ্য পরিবর্তন করা হয়, বাজেট করা হয় সারা বছরে কি করবেন। আর কোরআন শরীফ যে নাজিল করছেন সেটা লাইলাতুল কদরে, এটা তো কোনো সন্দেহ নেই। এখন সিদ্ধান্ত করেছিল সবে বরাতে কবে কোরআন শরীফ নাজিল করবে। সিদ্ধান্ত এক জিনিস, নাজিল হওয়া আরেক জিনিস। তো এই জন্য আল্লাহ পাক যে সবে বরাতের কথা উল্লেখ করছেন, হাদিস শরীফে যে কথাটা বলছেন, লাইলাতুন নিসফি মিন শাবান মাইয়াতুবা কুল্লু মাউলিদিন বানি আদম ওয়া হাকুল্লু হালিকুম মিন বানি আদম। আল্লাহর হাবিব বলেন লাইলাতুন নিসফি অর্থাৎ সবে বরাতের রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু মাউলুদিন, যত পৃথিবীর বুকে মানুষ রয়েছে, যত দুনিয়াতে মানুষ আসবে, প্রত্যেক মানুষের নামগুলা রব্বুল আলামিন লিস্ট করা হয়। ফেরেশতারা লিস্ট করিয়ে দেওয়ার জন্য আদেশ করা হয়। যত মানুষ আসবে দুনিয়াতে তা লিস্ট করা হয় কবে? সবে বরাতে। ওয়াকুল্লু হালিকিম মিন বানি আদম, আর কত মানুষ দুনিয়া থেকে চলিয়ে যাবে প্রত্যেকের লিস্ট করা হয় সবে বরাতে। ওয়া তুরফাউ আমালুহুম, আর সবে বরাতের দিন প্রত্যেক মুমিন বান্দার আমলগুলা আল্লাহ পাকের দরবারে পৌঁছাইয়া দেওয়া হয়। ওয়া তুনজালু আরযাকাহুম, যত মানুষ দুনিয়াতে আসে প্রত্যেকের রিজিকগুলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করে, তাও সবে বরাতে। তাহলে বোঝা গেল যত মানুষ আসবে, যত মানুষ যাবে, প্রত্যেকের লিস্ট করা হয়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক যতগুলা দিবে সব দুনিয়াতে প্রেরণ করে। এখন কথা হইল, আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের ভালো মন্দে বিপদে আপদে সব কাজের নির্ধারণ আল্লাহ পাক এ রাত্রে করা হয়। এখন যতগুলা মানুষ মারা যাবে, আজকে রাত্রে ইবাদত করে আমাদের কি লাভটা হবে? লাভটা হবে এটা, আমার মৃত্যুটা যদি খারাপ হয়ে থাকে দোয়া করলে আল্লাহ ভালো করিয়ে দিবে। অনেক মানুষের দিনকে দিন রাতকে রাত বিছানার মধ্যে শুয়ে গড়ায় পায়খানা পেশাব করে, নামাজ রোজা পড়তে পারে না। আর যদি দোয়া করে আল্লাহ আমার হায়াত বাড়াই দাও, লাভটা কি? এ হায়াতে কি লাভ হবে বলেন? ও তো পেশাব পায়খানায় করতেছে খালি। তো সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা যে রাব্বুল আলামিন আপনি আমাদের নেক হায়াত দান করেন, যাতে আমি তাসবিহ তাহলিল নামাজ রোজা পড়তে পারি। এই দোয়া আল্লাহর কাছে করবেন, তাহলে কাজে আসবো। আমাদের যে রিজিক আল্লাহ পাক দিবেন, ওই রিজিকটা ভালো মতো আসতে পারে, হালাল রিজিকও আসতে পারে, হারাম রিজিকও আসতে পারে। তো সেই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দিন। আর সে রাত্র কি হবে? ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, আর সব রাতের রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র আল্লাহ পাকের দরবারে ইবাদত করা। ওয়াসুমু ইয়াওমাহা, তারপরের দিন রোজা রাখা। সব রাতের রাত্র ইবাদত করা, দিনের বেলা কি করা? রোজা রাখা। এখন কথা হইল, আমরা যে ইবাদত করব, অনেক জায়গায় আছে, এখানে অনেকে বলে 12 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, এটা নির্ধারিত কিছু নেই হাদিস শরীফে। আপনি যত রাকাত পড়তে পারেন তত রাকাতে লাভ। অনেকে বলে সূরা ফাতিহা পড়ে কুল আল্লাহ 10 বার, ওটা 11 বার, এটা 20 বার, এটা কিছুই নেই। আপনি যতটুকু সূরা মুখস্থ জান ততটুকু পড়েন, কেউ মানা করব?
বড় বড় সূরা পড়তে থাকেন, যতগুলা পড়বেন ততই সওয়াব। এই রাত্রের ভিতরে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে, আমাদের মুসিবত আল্লাহ পাক যেন দূর করিয়ে দেন। হাদিস শরীফ হয়েছে আল্লাহ রাব্বি ফাইনাল্লাহ তাআলা ইয়ানজুরু বিয়া লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা মুস্তারজিকিন ফারযুকাহু। আল্লাহ রাব্বি বলেন, যখন সন্ধ্যা হয়ে যায় তখন সন্ধ্যার পরে রব্বুল আলামিন নিজ আসমানে আসেন, প্রত্যেক বন্দাদেরকে ডেকে রেখে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ব্যক্তি আছে গুনাহগার, তুমি আমার কাছে দোয়া চাও, গুনাহ মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আর কোন ব্যক্তি আছে রিজিকে কষ্ট পাচ্ছে, চাকরি নাই, বাকি নাই, কর্ম নাই, আমার কাছে চাও, আমি খোদা তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে প্রত্যেক বিষয় যে কোনো কিছু হোক না কেন, আপনার পেটের মধ্যে যদি টিউমার হয়ে থাকে বা বড় বড় রোগ হয়ে থাকে, বিপদ হয়ে থাকে, আপনার মেয়ে বিপদ দিচ্ছেন, টাকা নাই, ছেলেকে অপারেশন করাবেন, টাকা নাই, সব বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বি বলে, তুমি রাত্রে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাত পড়ো, পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহ পাক আমি তোমার সমস্যা সবগুলা সমাধান করিয়ে দিব। সেই রাত্র হলো শবে বরাতের রাত্র, এই রাত্রই। এই জন্য এই রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে। আবার এই রাত্রের মধ্যে কতগুলা মানুষ আছে দুনিয়ার বুকে, যাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কোনোদিন কবুল হবে না। আপনি যতই দোয়া করেন কবুল হবে না। একটা হলো হারাম যদি খাদ্য আপনি ভক্ষণ করেন, ওই হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক কবুল করবে না। হারাম খাইয়া দোয়া করেন, ওই দোয়া কবুল হবে না। ওয়াকুলু আলাইহিম, মাতা পিতার নাফরমানকারী, যারা মা বাবার লগে নাফরমানি করছেন, অন্যায় অপরাধ করছেন, বেয়াদবি করছেন, ওই বান্দা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাপের বদদোয়া যার উপরে আছে তার দোয়া আল্লাহ পাক কবুল করবে না, সেই চিরস্থায়ীর জন্য জাহান্নামী। আর একটা হলো পরের হক যারা মারি খেয়ে থাকে, অনেক আছে বোনকে হক দেয় না, ভাইকে দেয় না, অনেক বাবা আছে 2 ছেলেকে সব সম্পদ দিয়ে দিল, আর একটাকে দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের যে হক মারি খেয়েছে তার দোয়া আল্লাহ পাক কোনোদিন কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত হকদার তাকে মাফ না করে। চিন্তা করে দেখছেন, আমরা বহু লোকে এইভাবে করি, হক মারিয়ে দিই, নষ্ট করিয়ে দিই। আর একটা দেখেন, আপনি আমি বিবাহ করছি দুনিয়ার বুকে, মোর আনা ধার্য করছে 5 লক্ষ টাকা, কিন্তু আমার খেয়াল নাই, আমার ইচ্ছা নাই টাকা দেওয়ার। তাহলে হাদিস শরীফে আছে, কাল কিয়ামতের ময়দানে তার মোর আনা যদি আদায় না করা হয়, তাহলে আল্লাহ পাক তাদের স্বামী স্ত্রীকে জানাকারের কাতারে দাঁড়ে করাইয়া দিবেন। এখন আমরা মোর না বেশি হওয়া ঠিক না, কম হওয়া ভালো। হাদিসে আছে, যার মোহরের মধ্যে কম হয়, বিবাহতে খরচ কম হয়, ওই বিবাহের মধ্যে বরকত বেশি। কথাটা বুঝছেন? এই জন্য আমরা এগুলা করি না। অনেক সময় আমরা বহুত বেশি বেশি করে মোহনা বানাই দিই, এটা উচিত না, এতে ক্ষতি হয় বেশি। আবার দেখেন, আমাদের কতগুলা ব্যাপার সামনে আসতেছে, রমজান মাস, ওই ব্যাপারে একটা হাদিস পড়লাম। আজকে অনেক হুজুরগণ এখানে বয়ান করবেন, সব কথা একজনে বলা সম্ভব না, সামান্য কিছু কিছু কথা বলতেছে। খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখের দিকে, অর্থাৎ রমজানের একটু আগে জুমার দিন বলতেছেন যে
قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه رزق مؤمن আল্লাহর হাবিব বলেন শাহরুন আজিমুন, একটা বড় মাস, ছায়াদার মাস তোমাদের সামনে আসতেছে। বড় মাস কিসের মাস? সব মাস তো 30 দিন, আবার বড় কিসের? বড় হলো এই দিক দিয়া অন্য মাসের মধ্যে যদি আমি একটা সওয়াবের কাজ করি, তাহলে রমজান মাসের মধ্যে যদি আমি করি তাহলে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে সুবহানাল্লাহ। একটা আমল করলে রমজান মাসে 700 গুণ, আর অন্য মাসে যদি আমল করি তাহলে একটা গুণ। সেই জন্য বলতেছে এই মাস সবচেয়ে বড় মাস, আমলের দিক দিয়েও বরকতের দিক দিয়েও সব দিক দিয়ে বড়। আবার এই মাসের মধ্যে রিজকুল মুমিন, বন্দার মুমিন, বন্দার রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দেয়, বরকত বাড়িয়ে দেয়। আপনি দেখেন রমজান মাসের মধ্যে কত রকমের ইফতারি আমরা খাই, কত রকমের খানা খেয়ে থাকি, কত রকমের জিনিস মানুষকে মানুষ দিয়ে থাকে। তাহলে দেখেন রমজান মাসের ভিতরে এত বরকত আল্লাহ পাক দান করেন যে বরকতের কোনো সীমা নাই। আর রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা বলছিলেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর সিয়ামাহু ফরিদাতুন। আল্লাহ পাক, আল্লাহ হাবিব বলতেছেন এই রমজান মাসটার ভিতরে এমন একটি রজনী আছে, লাইলাতুল কদর, যে একটা মাস, যে একটা রাত্রি ইবাদত করে এই মাসের মধ্যে আলফে শাহর 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সব দান করা হবে। তাহলে কতটুকু সব দেবেন? 1000 মাস থেকে বেশি। বুঝেন কথাটা? 1000 মাস কতটুকু হয়? 83 বছর 4 মাস হয়। তো সেই জন্য আলফে শাহর 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি, সে রাতটা কোনটা? সবে কদর রাত্রি। তো সেই জন্য বলতেছেন কি রমজান মাস সবচেয়ে বড় মাস। এই মাসের ভিতরে সওয়াবও বেশি, বরকতও বেশি, আমলও বেশি। আর এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন, রাতে নামাজ পড়াকে আল্লাহর হাবিব বলতে সুন্নত করার দিয়েছেন, সুন্নতে মুআক্কাদা। যেটা সুন্নতে মুআক্কাদা আমরা পড়ি যে তারাবির নামাজ, এখন তো কতগুলা ফ্যাশন বাইর হয়ে গেছে। 8 রাকাত পড়লে মসজিদ ছাড়িয়ে অনেকগুলা চলে যায়, কেউ 10 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কিন্তু 20 রাকাত পড়ে না। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, আমাদের দেশের বড় মসজিদ আমাদের ফেনীর জন্য ফেনী জামে মসজিদ, ঢাকার জন্য ঢাকা বাইতুল মোকাররম, আর বিশ্বের মধ্যে আছে খানায়ে কাবা। ওখানে কত রাকাত পড়ে ওটা দেখেন। আপনি মোবাইলের মধ্যে পাইছেন 12 রাকাত 10 রাকাত, এ সমস্ত বান্দরা আমি এখানে করিয়েন না। আল্লাহ কত বুঝে আসছে? এই জন্য আল্লাহ নবী যেটা নির্ধারিত তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানার থেকে 20 রাকাতের কথা চালু হয়ে গেছে। এখানে আপনি যদি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, কোনো কাজে আসবে না। আপনি কত বড় আলেম হয়েছেন, কি হয়েছেন? বড় বড় আলেমেরা পর্যন্ত 20 রাকাত পড়ে, আপনি বলেন না আমি মোবাইলে পাইছি, ফেসবুকে পাইছি, এখানে 8 রাকাত পড়তে লাগে। তা আপনার খোদা, আপনার আলেম কি ফেসবুক হয়ে গেছে? উল্টা মুল্টা কথা বলবেন না। আর একটা কথা বলে, এই রমজান মাসের শেষ দিকে, শুরুতে, শাবানের শেষে অনেক লোক আছে একদিন আগে তারা রোজা রাখে, আবার দেখবেন একদিন আগে তারা ঈদের নামাজ পড়ে, একদিন আগে তারা কোরবানি করে। চাঁদপুরের দিকে একদল আছে, ও ওগুন আরেক শয়তানের দল। হেগুনের বুদ্ধি দিছে ইহুদি খ্রিস্টানের একটা দল বাইরে গেছে মুসলমানের আমলটা নষ্ট করার জন্য একটা চক্রান্ত, যে তারা রোজা রাখবে সওয়াব পাবে না, কোরবান দেবে সওয়াব পাবে না, রোজা ঈদ করবে সওয়াব পাবে না। আপনি বলেন রোজা একটা এখনো বাকি, এখন ওই দিন যদি নাকি 29-এর দিন সে ঈদ করে, একদিন আগে রোজা একটা রাখি দে, তোর রোজা এটা হবে? হাদিস শরীফে আছে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখন আমি তা না করি, এখন আমি ইচ্ছে মতো একদিন আগে রাখিয়ে দিলাম, এটা হবে না।
এই জন্য ওই সানপুরে যে সমস্ত লোকেরা একদিন আগে ঈদ করে, একদিন আগে কোরবানি করে, তাদের কাছে ইসলামের কিচ্ছুই নেই। চিন্তা করে দেখেন আমাদের মুসলমানদের ভিতরে কত ফেরকা, কত দল বাইর হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদির মধ্যে 72 ফেরকা হবে, আমার মুমিন বান্দার মধ্যে কি হবে 73 ফেরকা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা মা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কোন দল বেহেশতি হবে? যে সমস্ত দল আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলের মধ্যে আছে তারা হলো বেহেশতি, তারা হলো নাজাতি ব্যক্তি, আর বাকি যত আছে সবগুলা জাহান্নামী। সাবধান, কতগুলা ফেরকা বাহির করে করে তরাবির নামাজের মধ্যে বিভ্রান্তি করে, আবার ঈদের নামাজের মধ্যে বিভ্রান্তি করে। আবার একটা বিভ্রান্তি শুরু হয়ে গেছে আমাদের দেশের মধ্যে। একটা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহর নবী নূরকে সৃষ্টি করছেন প্রথমে। আবার দুনিয়ায় সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন খানা কাবা প্রথমে সৃষ্টি করছেন। ফেরেশতা সৃষ্টি করার আগে সর্বপ্রথম জিবরাইলকে সৃষ্টি করছেন। এখন আর এক শয়তান বাড়িয়ে গেছে, উনি বাড়িয়ে কি বলে, আল্লাহ পাক কেমন কথা বলল যে সবগুলা সর্বপ্রথম সৃষ্টি করছে, তো সর্বপ্রথম তো নবীকে সৃষ্টি করছে। তা এখন এই সর্বপ্রথম খানা কাবা দুনিয়া বানাবার আগে খানা কাবা বানাচ্ছে, এটা সর্বপ্রথম না? জিবরাইলকে ফেরেশতা বানাবার সর্বপ্রথম বানাচ্ছে, এটা কি অন্যায় হলো? কথাটা বলেন না, এটা কি অন্যায় বলছে? এখন একটা আবুল সরকার বাইরে গেছে, বুঝেননি কথাটা? এই বেটারে মনে হয় এখন অ্যারেস্ট করছে। ডাইরেক্ট বলে দিল আল্লাহর মুখ না ফোন, নাউজুবিল্লাহ। আল্লাহ এক কথা পিছন দিকে, এক কথা আগে দিকে। একবার প্রথমে নবীর বানাইছে, আবার প্রথমে খানা কাবা বানাইছে, আবার প্রথমকে জিবরাইলকে বানাইছে। তো প্রথম তো বানাইছে প্রত্যেকের ক্ষেত্রে হিসাবে তো প্রথম বানাইছে। অমিয়া অন্যায় করেও কোরআন দি। যে লোকটা এই কথা বলে যে আল্লাহর কি মুখ না আর কি আল্লাহর কটা মুখ, এই ধরনের কথা যে লোকটা বলে, এই লোকটাকে ফাঁসি দেওয়ার দরকার আছে কিনা বলেন দেখি? এত বড় অন্যায়, এত বড় জুলুম করতেছে আমাদের, যেখানে শতকরা 95% মোমেন। এই দেশের মধ্যে যদি এরকম কথা বলে, সে কি নাস্তিক না? এই জন্য আমরা চাই এই সমস্ত লোকের যেন সাজা হয়ে যায়, তারা যেন অন্যায় অপরাধ করলে যেন বাংলার মাটিতে তাদের বিচার হয়ে যায়। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাগরিবে আযান টাইম হয়ে গেছে, আমরা যারা ওযু নাই প্রত্যেকে আমরা ওযু করে নিই। ও আখির দাওয়ান মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, জাযাকাল্লাহ। এখন এই মাগরিবের নামাজের আযান হবে, আমরা মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আছে আমরা ওযু ইস্তেঞ্জা সেরে নিই। এই গত বছর 2025 সালে শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরস্কার পাবে তাদের সকলকে আদেশ করা যাচ্ছে যে তোমরা মাগরিবের পরে প্যান্ডেলে থাকবে। আমি নামগুলো ঘোষণা করে দিচ্ছি, যাদের নাম ঘোষণা করা হবে তোমরা সকলেই মাগরিবের পরপরই প্যান্ডেলের ভিতরে থাকবে। বৃত্তি পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছে, মোহাম্মদ সাআদউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আনাস বিন সরওয়ার, মোহাম্মদ সিয়াম এবং ইসরাত জাহান আয়েশা। বোর্ড পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আফরিন সুলতান, আনাস বিন সরওয়ার, মোহাম্মদ সিয়াম। এবং বার্ষিক পরীক্ষায়, মাদ্রাসার পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা 1, 2, 3 স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। শিশু জামাত থেকে যারা প্রথম জামাতে উঠেছে, মোহাম্মদ মুসাম্মদ নাজিফা আফরোজ নাদিয়া, মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেওয়ার হোসেন। প্রথম জামাত থেকে যারা দ্বিতীয় জামাতে উঠেছে, জামিল আহমেদ, আদিয়া ইবনে আলী, আলতাফ হোসেন। এবং দ্বিতীয় জামাত থেকে যারা তৃতীয় শ্রেণীতে উঠেছে, আজিম উদ্দিন, আদিবা আমির, আজওয়াদ আয়ান। সকল ছাত্রছাত্রীদেরকে, যে যাদের নাম ঘোষণা করা হয়েছে, সকল ছাত্রছাত্রীদেরকে
মাহফিলে ফ্যান্ডেলের ভিতরে থাকার জন্য বিশেষভাবে আদেশ করা যাচ্ছে। এখনই আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ মসজিদে জামাত হবে। মসজিদ যদি ভরপুর হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ মাঠেই আমাদের জামাত থাকবে। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي